বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটু অন্য ধরনের আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। আলুর দম বানানোর জন্য প্রথমে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর একটি শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি পোস্ত। এগুলো হালকাভাবে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আলুর দমটা আমি এখানে রিফাইন্ড অয়েলে করব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলু সেদ্ধটা দিয়ে দেব ভাজার জন্য। এবার নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। ওদিকে আলুটা ভাজা হতে থাক আর আমি এদিকে একটি মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা আর 4 মগজ আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা দিয়ে দিলাম। আর অল্প জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর যে তেল ছিল তাতে আর একটু তেল মিশিয়ে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। গোটা মশলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর হলুদ। তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাটা কষে নেব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো। 2 থেকে আড়াই চামচ মতন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর তাতে একটু জল দিয়ে এটাকে আবারও ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর চিনি, সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ফ্যাটানো টক দই। আমি এখানে কাঁচা গুঁড়ো মশলা ব্যবহার করিনি, যেহেতু রোস্টেড গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য জিরে ধনে কাঁচা ব্যবহার করিনি। পুরো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে বেশ খানিকক্ষণ ধরে। এবার ভাজা আলুটা দিয়ে 2-3 মিনিট মতন নেড়েচেড়ে নেব। যে যেমন গ্রেভি রাখতে চাও সেরকমভাবে জলটা দেবে। আমি এখানে বেশি গ্রেভি রাখবো না বলে অল্প জল দিয়েছি। 2-3 মিনিট কষানো হয়ে গেছে মশলাটা আলুর সাথে। এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। জলটা দেওয়ার পর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর 1-1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 1-1.5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। জলটা অনেকটাই টেনে গেছে। এর থেকে আমি আর জল শুকাবো না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে জল আরও শুকিয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা, গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। এই আলুর দম লুচি, রুটি, পরোটা এমনকি ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই এরকমভাবে আলুর দম করে দেখবে, খুব ভালো লাগবে।